বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াটা অন্ধকার, সঙ্গে সঙ্গে নবীজি দুনিয়াতে আসা মাত্র আলোকিত হয়ে গেল। সামনে 2 থেকে 3 দিন পরে লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, শবে বরাত সামনে। এই শবে বরাতে আপনার আমার জন্য স্পেশাল কিছু আমল রয়েছে, তবে সব মানুষের দোয়া রব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ পাক বলেন 5 শ্রেণীর মানুষ, 5 শ্রেণী মানুষের দোয়া আমি আল্লাহ কখনোই কবুল করব না। এটা শবে বরাত হোক আর শবে কদর হোক না কেন, 5 শ্রেণীর মানুষের দোয়া রব্বুল আলামিন শবে কদরে অথবা শবে বরাতেও কবুল করে না। নাউজুবিল্লাহ বলেন। 1 নম্বরে যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, 1 নম্বরে কারা বলেন? 1 নম্বরে ওয়ান নম্বরে আল্লাহর সঙ্গে যারা শিরিক করে তাদের দোয়া শবে বরাতেও কবুল হয় না। নাউজুবিল্লাহ বলেন। 2 নম্বরে যারা মা বাবার, পিতা মাতার অবাধ্য সন্তান, মা বাবার কথা শোনে না, তাহলে শিরিক। এটা একটা বিষয় নিয়ে আলোচনা করলে 2 ঘন্টা প্রয়োজন। আমি 2-1টা উদাহরণ শুধু দেই। আল্লাহর সঙ্গে শিরিক করলে ওই গুনাহ আল্লাহ ক্ষমা করেন না, কারণ সব কিছু দেয়নিওয়ালার মালিক একজন, বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে সব কিছু দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। 5 শ্রেণী মানুষের দোয়া শবে বরাতেও কবুল হবে না। নাম্বার 1, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে। শিরিকের গুনাহ কেমন 2-1টা উদাহরণ দেই। বলেন সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, বুঝে থাকলে বলবেন ক্ষমতার মালিক তিনি কে? এটা যদি কেউ অবিশ্বাস করে বলেন ওর ঈমান আছে, বলেন তার ঈমান কি আছে? তাহলে ওর দোয়া কবুল হয় না, ওর দোয়া কবুল। সন্তান দেওয়ার মালিক একজন, বলেন তিনি কে? কিন্তু অনেক মানুষ আছে মাজারে গিয়ে বাবার কাছে সন্তান চায়, বলেন এমন মানুষ সমাজে আছে না নাই? তাহলে সন্তান দেওয়ার মালিক, রিজিকের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, চাকরি দেওয়ার মালিক, সব কিছুর মালিক একজন, বলেন তিনি কে? আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মানুষ কোনো কিছু দিতে পারে না। তাহলে আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। 2 নম্বরে মা বাবার, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের দোয়াও শবে বরাতেও কবুল হবে না। মা বাবার অবাধ্য সন্তান বলেন সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পিতা মাতার অবাধ্য সন্তান রে যুবক, তুমি মার কথা শোনো না, বাবার কথা শোনো না, যতই দোয়া করো না কেন তোমার দোয়া রাব্বুল আলামিন কখনোই কবুল করবেন না। 3 নম্বরে এবার আসুন, যারা সুদখোর, বলেন তো সমাজে সুদ আছে না নাই? বলেন আছে না নাই? একটু জোরে বলেন, সুদ সমাজে আছে না নাই? অনেক রকম স্টাইলে সুদ সমাজে চলতেছে, এদের দোয়া রব্বুল আলামিন শবে বরাতে কবুল করবেন না। 4 নম্বরে যারা জিনাকার ব্যক্তি, বলেন তো সমাজে জিনাকার ব্যক্তি আছে না নাই? নিজের স্ত্রীকে ভালো লাগে না, অন্যের জানালায় ভুলকি দেয়, এইরকম পাবলিক, বলেন আছে না নাই? ওদের দোয়া রব্বুল আলামিন কবুল করবেন না। 5 নাম্বার, এটাই শেষ। 5 নাম্বারে তার দোয়া আল্লাহ শবে বরাতে কবুল করবেন না। যে ব্যক্তি হলো ঘুষখোর। কি খোর? বলেন সমাজে ঘুষ আছে না নাই? আপনি কোথায় যাবেন, টেবিলের নিচ দিয়ে, ডান দিয়ে, বাঁ দিয়ে, সাইড দিয়ে, বলেন ঘুষ আছে না নাই? এমনকি আপনি রান্নাঘর থেকে শুরু করে উপর মহল পর্যন্ত, এমনকি দুঃখের সঙ্গে বলতে হয় আল্লাহর ঘর মসজিদে পর্যন্ত এখন সুদ চলতেছে। কথা বলুন ঠিক কিনা? বলবেন হুজুর মসজিদে আবার কেমন করে সুদ চলে? একজন ইমাম সাহেব মডেল মসজিদে চাকরির জন্য ঢুকতেছে, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা পর্যন্ত সুদ দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। ঘুষ দিয়ে ঢুকতেছে। বলেন তো ওর পিছনে ইত্তেদা করলে কি নামাজ হবে? ওই ঘুষখোরের পিছনে যারা সুদ দিল, ঘুষ দিল, ওর গুনাহ কিন্তু সমান। কথা বলুন ঠিক কিনা? বলেন তো ওর পিছনে ইত্তেদা করলে কি নামাজ হবে? জোরে বলেন নামাজ হবে? তাহলে ওর পিছনে তো নামাজ হবে না, আপনি দোয়া করলেও কবুল হবে না। রব্বুল আলামিন বলেন
ওই সমস্ত মানুষের দোয়া আমি আল্লাহ কবুল করব না। তাহলে যে কথা বলতেছিলাম, কোরআনের শিক্ষা আপনার আমার সন্তানকে দিতে হবে। যদি কোরআনের শিক্ষা দিতে পারেন, সন্তান কখনো নাস্তিক হবে না, সন্তান কখনো